তুই এখন যাচ্ছিস, ফিরবি কখন? যাচ্ছি তো বেশ অনেকটা দূরে, আজ তো ফেরার কোনো ব্যাপারই নেই। না না, তাহলে যেতে হবে না। অফিসে গিয়ে কাজ করছো ঠিক আছে, কিন্তু ওই বাইরে গিয়ে অফিসের কাজ করতে হবে না তোমায়। সবাই তো যাবে বাবা, অফিস থেকে যাবে সবাই, সব স্টাফদেরকেই যেতে হয়। সবাই যাচ্ছে যাক, তুই যাবি না অপু, কিছু একটা বলে কাটিয়ে দিবি। আমি বলে এসেছি আমি যাব। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোমাকে না জিজ্ঞাসা করে তো যেতে পারবো না, যাওয়াটা নিয়ম। দেখ অপু, যে অফিসে এরকম নিয়ম না, সেখানে চাকরি না করাই ভালো। বাইরে খোঁজ নিয়ে দেখো, সব কর্পোরেট অফিসে এরকম হয়। আর তাছাড়া এরকম যাওয়া থাকলে কি সবাই চাকরি ছেড়ে ঘরে বসে থাকবে নাকি? বাবা না করার পরে আমার যাওয়াটা এভাবে ঠিক হবে না রুম্পা। আরে কাকুকে তো বুঝতে হবে এটা একটা অফিসের ব্যাপার। তোর কি মনে হয় বাবাকে বোঝানোর চেষ্টা করিনি? তাহলে আর কি, ফোন করে বলে তো যাবি না, বাবা যেতে দিচ্ছে না। তো আমি তো কথা দিয়েছি আমি যাব। কেন দিয়েছিলে? জানতে না এরকম কিছু একটা হতে পারে? আমি কি করে বুঝবো বাবা? এতটা বাদ দে, এই নিয়ে আর কথা বলার কোনো মানেই নেই। ওরা বোধহয় আমার জন্য অপেক্ষা করে থাকবে রে এখন। ওরা অপেক্ষা করবে কিনা জানি না, কিন্তু একজন করবে আমি জানি। ওই দেখো অফিস থেকে ফোন করছে, নিশ্চয়ই। আমার কি বলবো কিছু বুঝতে পারছি না। আরে ফোনটা দেখবি তো। আচ্ছা স্যারের ফোন দেখলি, নাম নিতে না নিতে ফোনটা ধরবি তো। কি বলবো আমি? কি আবার বলবি? বলবি যেতে পারছিস না, কারণটাও বলে দিবি সাথে। অপু, কিরে কার ফোন? অফিসের নাকি? হ্যাঁ, তুমি বাসে উঠলেই আমরা রওনা দেব। তোমরা যাও, আমি আসছি। কি হলো, শুনতে পেলে না? যাও, আমি আসছি। কিঙ্কর, তুমি সবাইকে নিয়ে রওনা দাও, আমি আসছি স্যারের সাথে। হ্যাঁ মীরা, তুমি সবার সাথে বাসেই যাও, আমি আসছি। কিন্তু তুমি একা একা যেটা বলছি প্লিজ সেটা করো। চলে এসো মীরা ম্যাডাম। কিঙ্কর, এই স্যার কি অপর্ণার জন্য ওয়েট করছে? ওয়েট করলেও লাভ নেই, কারণ আমি জানি অপর্ণা আসবে না। ওয়েট করতে তাও কতক্ষণ আর ওয়েট করবে? তুমি এসো, ওঠো, গাইতে এসো। অপর্ণা কি আসবে না? এতবার ফোন করছি, ফোনটাও তুলছে না। ও যদি না আসতো তাহলে তো একবার জানিয়ে দিত। বাড়িতে কি বললে এই অফসাইটে যাওয়ার ব্যাপারে? বাবার প্রথমে একটু আপত্তি ছিল। একটু? আসলে ওই কারণেই তো আসতে লেট হয়ে গেল। হ্যাঁ, তুমি ফোন তুলছিলে না, তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা প্রবলেম তো হয়েছে এইরকম। বাবা পাশে ছিল, ওই কারণে ধরতে পারিনি। আর তারপর তাড়াহুড়োর মধ্যে পড়ে ফোন করে জানাবো আমি আসছি, সেটাও জানাতে পারিনি। আচ্ছা, রাজি করালে কি করে ওনাকে? আসলে পরপর কিছু ঘটনায় বাবা খুব টেনশনে পড়ে গেছে। আর বাবা মা কাউকে তো এই অফসাইটের ব্যাপারে আগে থেকে কিছু জানাতে পারিনি, তাই। তার উপর আমি আছি তোমার সঙ্গে। আমার সঙ্গে তোমার থাকাটা তোমার বাবার কাছে একটা চিন্তার বিষয় এখন। আর আমি সেই দিন সবকিছু ভেবেই ওই কথাগুলো বলেছিলাম। বাবার কথা ভেবে আপনি ওই কথাগুলো বলেছেন? শুধু এই কারণে? আর কি কারণে বলবো বলো? আমি তোমার ভালো চাই, তাই। না চান না, চাইলে সব জেনে বুঝে আপনি এই কথাগুলো বলতে পারতেন।
আচ্ছা, এই জন্য আর্য স্যার আমাদের সঙ্গে এলেন না? সব আগে থেকে প্ল্যান করা। অপর্ণা খুব স্পেশাল তো, তাই স্পেশাল ব্যবস্থা। স্যারের সাথে লং ড্রাইভ করে রিসর্ট এলেন ম্যাডাম। কি কপাল! কপালের ব্যাপারে মেয়েরা অনেক এগিয়ে ভাই। তুমি নাকি এতটাই শিওর ছিলে অপর্ণা আসবে না? এত কিছু বলে ওর আগের লাভ কিছু হয়নি দেখছি। বলতে হবে, আবার বলতে হবে, ওর মাথায় এটা ঢুকিয়ে ছাড়বো আমি। তোমার কি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল স্যার, ওটা ফিরে আসতে দেরি হলো নাকি? ওনার কি সেখানে যাওয়ার কথা ছিল নাকি? না, ছিল না। অপর্ণার যদি অফ সাইটে আসারই ছিল তাহলে আমরা সবাই মিলে যেভাবে এলাম সেইভাবে কি আসা উচিত ছিল না ওরও? হ্যাঁ, ও তো এমনি লেট করে এসেছিল, তুমি তো দেখলে। ও আসতেই চাইছিল না, আমি ইনসিস্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অপনা, তুমি তোমার রুমে চলে যাও, তোমার রুম নাম্বার 25 একটু মিস করে দেন। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। স্যার, তোমার রুম নাম্বার 7 এই করিডোর দিয়ে গিয়ে সোজা যাবে, তারপর ডান দিকে।